নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এমএ হিস্ট্রি পেপার 1-এর সাজেশন দিচ্ছি 2024-25 সেশনের। দেখো 18 নম্বর, 12 নম্বর এবং 7 নম্বরে পরীক্ষায় আসবে। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা যাক। 18 নম্বরের প্রশ্ন পড়বে তোমরা মনসুবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করুন। এই ব্যবস্থা কিভাবে মুঘল শাসনকে সংহত করেছিল, খুবই গুরুত্বপূর্ণ। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ ব্যাখ্যা করুন। এখানে একটা জিনিস মনে রাখবে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো সবকটা কারণই তোমাকে পড়তে হবে, কারণ মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ ব্যাখ্যা করুন এই কোশ্চেনটা যেমন আসে, তেমনি এটা আসতে পারে যে মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতটা দায়ী, অথবা বিদেশি শক্তি কতটা দায়ী, অথবা মুঘল শিখ সংঘর্ষ কতটা দায়ী, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই ভালো করে পড়বে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। নেক্সট কোশ্চেন আছে, মুঘল শিখ সংঘর্ষ সম্পর্কে লিখুন, এটি মুঘল সাম্রাজ্যের পতনে কতখানি দায়ী ছিল। আকবরের রাজপুত নীতি সম্পর্কে লিখুন, সর্বভারতীয় মুঘল সাম্রাজ্য গঠনে এটি কিভাবে সহায়ক হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকবরের ধর্মীয় নীতির মূল বৈশিষ্ট্য লিখুন, তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শাহজাহানের পরবর্তী উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের বিশ্লেষণ করুন, এতে ঔরঙ্গজেবের সাফল্যের কারণ কি ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অষ্টাদশ শতকে মুঘল তথা ভারতীয় অর্থনীতির অবস্থা আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। মারাঠা শক্তির উত্থান, এতে শিবাজির ভূমিকা আলোচনা করুন। মুঘল যুগের ভারতীয় সমাজের প্রকৃতি আলোচনা করুন। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। মুঘল স্থাপত্য চিত্রের পরিচয় দিন। শাহজাহানের শাসনকালে এর বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করুন, অথবা মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। তো এই পার্ট যদি আসে এটা 18 নম্বরের জন্য আসতে পারে, এবং এইটা যদি আসে তো 12 নম্বরের জন্য আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। শাহজাহানের রাজত্বকাল কি মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ ছিল। বহুবার পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, অথবা শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ বলা হয়, ব্যাখ্যা করুন। আপনি কি মনে করেন যে কৃষি সংকট মুঘল সাম্রাজ্যের প্রধান কারণ। এই একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। মুঘল যুগে কৃষকদের অবস্থা কেমন ছিল, কৃষক বিদ্রোহের কারণ ও প্রভাব ব্যাখ্যা করুন। এইবার ভালো করে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু উত্তর বেশিরভাগ অংশ এই দুটোর সেম উত্তর হবে, তাই চিন্তা নেই, এই দুটোই পড়ার চেষ্টা করবে, কমপ্লিট হয়ে যাবে কৃষি থেকে। এছাড়াও এটাকে অর দিয়ে, এই কোশ্চেনটাই অর দিয়ে আসতে পারে, মুঘল সাম্রাজ্যের পতনে কৃষি সংকটের ভূমিকা। অষ্টাদশ শতকে মারাঠা শক্তির উত্থান বিশ্লেষণ করুন, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। এর সাথে দেখো 15 নম্বরের সাথে এই কোশ্চেনটার কিন্তু মিল বহুলাংশে। তো পরের কোশ্চেন, আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত স্থপতি, বাবরকে শাসক হিসাবে মূল্যায়ন করুন, তিনি কি প্রকৃত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই টাইপের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে একটা আসতে পারে, তাই ভালো করে পড়বেন। 12 নম্বরে হচ্ছে সুলহ ই কুল নীতির ব্যাখ্যা দিন, এটা 12 নম্বরের জন্য আসতে পারে। যদি 7 নম্বরে আসে তো এরম ভাবে কোশ্চেনটা আসতে পারে, সুলহ ই কুল বলতে কি বোঝায়। মুঘল সাম্রাজ্যের পতনে বিদেশি শক্তির আক্রমণ কতটা দায়ী ছিল, এই 2 নম্বরের প্রশ্ন। এবং একটা প্রশ্ন দিয়েছি পরে দেখছি যখন আসবে, নাদির শাহের ভারতে যেটা আক্রমণ সেইটা আর কি। যাই হোক, এটা পড়ে রাখবে। মুঘল যুগে অর্থনীতিতে বন্দরের ভূমিকা কী ছিল। মুঘল যুগে ধনতন্ত্রের বিকাশ ব্যাখ্যা করুন। ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল রাজপুত সম্পর্ক বিশ্লেষণ করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুঘল যুগে নগরায়নের ধারাবাহিক শ্রীবৃদ্ধি সত্ত্বেও কেন একটি আদর্শ স্থানীয় ভারতীয় শহরের কথা বলা সম্ভব হয়নি। অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা সাম্রাজ্যের প্রকৃতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। মুঘল আমলে গ্রামীণ সমাজ কাঠামোতে জমিদার শ্রেণীর ভূমিকা কী ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 7-এর জন্য পড়বে পলাশী যুদ্ধে সাফল্যের কারণ, মুঘল সাম্রাজ্যের পতনে আঞ্চলিক রাজ্যগুলির উত্থানের ভূমিকা, মুঘল যুগে অকৃষিজাত পণ্যের উৎপাদন ও বস্ত্রশিল্পের ভূমিকা কী ছিল, মুঘল যুগে ধর্মীয় সহিষ্ণুতা নীতির গুরুত্ব ব্যাখ্যা করো, পানিপথের প্রথম যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো, মুঘল যুগে রপ্তানি বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে একটি টিকা লেখো, এশীয় উৎপাদন ব্যবস্থা কি, মার্কেন্টাইল অর্থনীতি বলতে কি বোঝায়, বালাজি বিশ্বনাথের কৃতিত্বের পরিচয় দিন, মুঘল আমলে জাট বিদ্রোহের সম্পর্কে আলোচনা করুন, পলাশী পরবর্তীকালে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে একটি টিকা লিখুন,
নাদির শাহের আক্রমণ মুঘল সাম্রাজ্যের পতনে কি ভূমিকা রেখেছিল? যেটা বিদেশি শক্তির আক্রমণে মুঘল সাম্রাজ্যের পতন কতটা দায়ী, সেই প্রশ্নটার কিন্তু একটি অংশ রয়েছে নাদির শাহের আক্রমণ। তাহলে ওইটা যদি ভালো করে পড়ো, বড় প্রশ্ন, তাহলে অবশ্যই এটা উত্তর দিতে পারবে, গুরুত্বপূর্ণ মধ্যে রয়েছে। মুঘল যুগে কৃষি ও বাণিজ্যের ভূমিকা ব্যাখ্যা করো। সাম্রাজ্য স্থপতি না হয়ে ভাগ্যান্বেষী সৈনিক ছিলেন বাবর, এই মন্তব্যে বিশ্লেষণ করুন। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো। যদি কারোর স্টাডি মেটেরিয়াল লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।